আপনি কি ওজন কমানোর চেষ্টা করছেন? যখনই আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখেন তখন মনে হয় যে এটা আপনি নন। স্থূলতা বা মেদবহুলতা বা ওবেসিটি যে নামেই বলুন না কেন, এগুলো আমাদের চেহারার সমস্যা নয়। এটি আমাদের শরীরের ভেতরের রোগের শেকড়। অনেকগুলো কারণের মেলবন্ধনের জন্য আমাদের শরীরে মেদবহুলতা, ওবেসিটি বা এক্সেস ফ্যাট তৈরি হয়। মেদ আমাদের শরীরের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কিন্তু এই মেদ যদি স্বাভাবিকের থেকে বেশি পর্যায়ে আমাদের শরীরে সঞ্চিত হয়ে ওঠে, তখনই মেদবহুলতা বা ওবেসিটির সৃষ্টি হয়, যেগুলো আমাদের শরীরে নানা পরিবর্তন নিয়ে আসে এবং আমাদের শরীরের অর্গ্যানগুলোকে ঠিকমতো কাজ করতে দেয় না। ফলে জটিল থেকে জটিলতর রোগ আমাদের শরীরে এসে বাসা বাঁধে। যেমন আমাদের শরীরে যদি এক্সেস ফ্যাট জমে, আমরা ঠিকমতো চলাফেরা করতে পারি না। আমাদের শরীরের লোয়ার পোর্শন মানে কোমরে, পায়ে, গাঁটে গাঁটে ব্যথা শুরু হয়। যখন তখন মুড সুইং শুরু হয়। আমরা আমাদের পছন্দ মতো জামা কাপড় পরতে পারি না, স্টাইল করতে পারি না। অনুষ্ঠান বাড়িতে গেলে কোন ড্রেসটা পরবো, কোন ড্রেসটা আমাকে ভালো লাগবে, কোন ড্রেসটা আমাকে ফিট করবে সেটা বুঝতে পারি না। এবং যে সুন্দর ড্রেসটা শখ করে আপনি কিনেছিলেন, সেই ড্রেসটা হয়তো আপনি এখন ট্রাই করতে ভয় পান। যখন আমাদের রক্তে এক্সেস ফ্যাট জমে, তখন শরীরে উচ্চচাপ বা হাই ব্লাড প্রেশার, হার্ট অ্যাটাক, কার্ডিয়াক অ্যারেস্ট এবং বিভিন্ন কার্ডিওভাস্কুলার যে ডিজিজগুলো রয়েছে সেগুলো এসে ধরা পড়ে এবং সেগুলো পরবর্তীকালে জটিল থেকে জটিলতর রোগের সৃষ্টি করে। সাধারণত মেদ দুটি কারণে হয়ে থাকে। তার মধ্যে 40% দায়ী হলো জিনগত কারণ বা বংশ পরম্পরায়। যে সন্তানের বাবা মার মধ্যে ওবেসিটি বা মেদ প্রবণ রোগ রয়েছে, তাদের সন্তানেরাও এই ধরনের চেহারার অধিকারী হয়ে ওঠেন। এবং 60% মানুষ তাদের খাদ্যাভ্যাস এবং সেডেন্টারি লাইফস্টাইলের জন্য এই ধরনের রোগে আক্রান্ত হয়ে থাকে। কিন্তু আপনাদের জন্য একটা সুখবর রয়েছে যে এই ওবেসিটি বা মেদবহুলতা রোগ থেকে মুক্তি পাওয়া খুবই সহজ। এবং আমি গত 5 বছর ধরে মানুষকে হাতে ধরে এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে সাহায্য করছি। নমস্কার, আমি অতনু, একজন সরকার অনুমোদিত যোগা ট্রেনার এবং হেলথ ট্রান্সফরমেশন মেন্টর। আজকের ভিডিওটি আপনাদের সকলের জন্য আমি নিয়ে উপস্থিত, যারা ওবেসিটি বা এক্সেস ফ্যাটের সমস্যায় জর্জরিত, নিজের মনের মতো জীবন বাঁচতে পারছেন না। অনেকের চোখে আপনি মোটা বা ফ্যাটি এরকম শুনতে শুনতে আপনি বিষণ্ণ। তো আপনাদের বিষণ্ণতার দিন শেষ। আজকে আমি আপনাদের সঙ্গে এমন কিছু টিপস বা তথ্য শেয়ার করব, যেগুলো আপনারা যদি অন্তত 3 মাস মেনে চলতে পারেন, তাহলেই নিজের মধ্যে আমূল পরিবর্তন লক্ষ্য করবেন। আমরা সকলেই আমাদের কর্মজীবন, ব্যবসায়িক জীবন বা ছাত্র জীবনের মধ্যে এমনভাবে জড়িয়ে পড়েছি যে আমরা আমাদের সুস্থ জীবনে যে 3টি ভিত, যেমন সঠিক এবং ঠিক সময়ে ঘুম, সুষম খাবার এবং ঠিক সময়ে খাবার, এবং নিজের শরীরকে প্রপারলি ডিটক্স করা, এই 3টে বেসিক জায়গা থেকে আমাদের শরীরকে আমরা ইগনোর করে ফেলেছি। সেই জন্যই এত ধরনের রোগ এবং তার ফলস্বরূপ আমাদেরকে ডিপেন্ড করতে হয় ডাক্তার এবং ওষুধের উপর। কিন্তু তার সাথে সাথে আসে ওষুধের বিভিন্ন সাইড এফেক্টস, যে কারণে একটি রোগ সারাতে গিয়ে আরো 5টি রোগ এসে শরীরে হাজির হয়। কিন্তু আজকে আমি আপনাকে সম্পূর্ণ প্রাকৃতিক উপায় কিভাবে আপনি আপনার ওবেসিটি বা মেদ প্রবণতার সমস্যা থেকে নিজেকে মুক্ত করবেন এবং সারা জীবন সুস্থ থাকতে পারবেন, তার উপায় বলে দেব। আমরা মোট 3টি পর্যায়ে আপনাদের এই সমস্যার সমাধান আপনাকে দেব: সঠিক খাদ্য এবং পথ্য, সঠিক যোগব্যায়াম এবং নির্দিষ্ট পরিমাণ ঘুম। আমরা সকলেই খাবার খেয়ে থাকি, কিন্তু কোনটা আমাদের জন্য ঠিক, কোনটা আমাদের জন্য ঠিক নয়, সেটা না বুঝে খেয়ে থাকি। আমাদের সকলের শরীরের গঠনতন্ত্র আলাদা, সুতরাং সেইভাবে আমরা যদি আমাদের খাদ্য খাবার বেছে নিতে পারি এবং সেই খাদ্য কিভাবে আমরা খাবো সেই সঠিক উপায়টা জেনে নিতে পারি, তাহলেই আমরা সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবো। ওবেসিটি বা মেদবহুলতার জন্য এই খাবার এর পদ্ধতিটা খুবই ইম্পর্টেন্ট। সকালে ঘুম থেকে উঠেই 2 গ্লাস ঈষদুষ্ণ জল, একটু লেবু এবং একটু মধু মিশিয়ে শুরু করুন। আপনার যদি কোষ্ঠকাঠিন্য বা কোষ্ঠবদ্ধতার সমস্যা থাকে, তাহলে
3টি যোগাসন করার চেষ্টা করুন। এই 3টি যোগাসন করার সঙ্গে সঙ্গেই আপনার স্বাভাবিক মল বেগ আসবে এবং আপনি প্রাতঃকৃত্যাদি সেরে পরবর্তী আসন শুরু করবেন। আমরা এক্সারসাইজের ক্রমকে যথাক্রমে 3টি ভাগে ভাগ করব। প্রথম কিছু ওয়ার্ম আপ এক্সারসাইজ বা সূক্ষ্ম ব্যায়াম, তারপর বিভিন্ন আসন মুদ্রাদি এবং তৃতীয় সহজ কিছু প্রাণায়াম। প্রথমেই সূক্ষ্ম ব্যায়াম। প্রথমেই তাড়াসন। 2 পায়ের মধ্যে 1 ফুট গ্যাপ রেখে দাঁড়িয়ে পড়ুন। এবারে শ্বাস নিতে নিতে 2 পায়ের ব্যালেন্সে হাত দুটি ওপরে তুলুন এবং শ্বাস ছাড়তে ছাড়তে পুনরাবস্থায় ফিরে আসুন। এভাবে এটি 10 বার অভ্যেস করুন। তাড়াসনটি এভাবে 2 সাইডেও অভ্যেস করতে হবে। এটিও দুদিকে 10 বার অভ্যেস করুন। পেটের এক্সেস চর্বি গলাতে এটি খুবই কার্যকরী ব্যায়াম। আপার বডি টুইস্টিং। শ্বাস নিতে নিতে এভাবে পেছনে ঘুরুন এবং শ্বাস ছাড়তে ছাড়তে ফিরে আসুন। এইভাবে দুদিকে মিলিয়ে টোটাল 20 বার এটি অভ্যাস করুন। তির্যক তাড়াসন। 2 হাত কান বরাবর রেখে সোজা হয়ে দাঁড়ান। শ্বাস নিয়ে একবার ডান দিকে এবং শ্বাস ছেড়ে সোজা। এইভাবে দুদিকে আসনটি অভ্যাস করুন টোটাল 20 বার। শরীরের সাইডে এক্সেস ফ্যাট গলাতে এটি খুবই কার্যকরী। জাম্পিং জ্যাক্স। দম নিয়ে ওপরে তালি দিন, দম ছেড়ে ফিরে আসুন। এইভাবে এটি 50 বার অভ্যাস করুন। হাই নি। এইভাবে লাফাতে লাফাতে 2 হাঁটুর মাধ্যমে 2 হাতকে টাচ করার চেষ্টা করুন। এভাবে টোটাল 2 পায়ে 50 বার প্র্যাকটিস করুন। নি টু এলবো টাচ। এইভাবে অল্টারনেট পর্যায়ে বাম হাঁটুর দ্বারা ডান এলবো এবং ডান হাঁটুর দ্বারা বাম এলবো টাচ করবেন। এইভাবে 2 পায়ে মিলিয়ে টোটাল 50 বার প্র্যাকটিস করুন। লঞ্জেস। এইভাবে স্ট্রেচিংয়ের মাধ্যমে পায়ের অতিরিক্ত মেদ গলতে সাহায্য করে। এটি খুবই উপকারী। দুদিকে মিলিয়ে এটি 10 বার প্র্যাকটিস করুন। লেগ রেজিং এক্সটেনশনস। প্রথমে শ্বাস গ্রহণ করে শ্বাসকে কুম্ভক করে পাগুলোকে এইভাবে খেলাতে হবে। প্রথমে পাশাপাশি, এরপরে ক্রস লেগ বরাবর। এটি পেটের চর্বি গলানোর জন্য খুব মোক্ষম ব্যায়াম। এইভাবে 20 থেকে 30 বার অভ্যাস করুন। এরপরে এক্সটেনশনে শ্বাস ছাড়ার সময় পা দুটোকে পেটের ওপর ভাঁজ করতে হবে এবং শ্বাস নেওয়ার সময় পা দুটো স্ট্রেচ করতে হবে। এইভাবে 20 বার থেকে 50 বার এটি অভ্যাস করতে পারেন। এরপরে সাইক্লিং। এইভাবে সাইকেল চালানোর মতোকে 2 পায়ে পর্যায়ক্রমে উপরে আর নিচ করে প্র্যাকটিস করুন। এইভাবে সামনে পেছনে করে টোটাল 50 বার এটির অভ্যাস করুন। ক্রস লেগ নি টু এলবো এক্সটেনশন। এইভাবে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রেখে 2 হাত এবং পাকে অল্টারনেটভাবে টাচ করার চেষ্টা করতে হবে। এইভাবে 50 থেকে 60টা করার প্র্যাকটিস করতে হবে। টুইস্টিং টো টাচিং। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রেখে এইভাবে 2 পায়ের টো টাচ করতে হবে এবং শরীরটাকে পেঁচাতে হবে। এরপর আসন মুদ্রা আদি। যোগ মুদ্রা।
পদ্মাসনে বসে দুই হাতকে পেছনে এভাবে টান টান করে রেখে শ্বাস নিন এবং শ্বাস ছাড়তে ছাড়তে মাথা ম্যাটে ঠেকাবার চেষ্টা করুন। আবার শ্বাস নিতে নিতে ফিরে আসুন। এইভাবে 5 থেকে 10 বার এই আসনটি প্র্যাকটিস করুন। এরপর পায়ের পজিশন চেঞ্জ করে আবার পদ্মাসনে বসুন এবং পুনরায় এই আসনটি প্র্যাকটিস করুন। পদ্মাসনের 2 পর্যায়ে এই আসনটি মোট 10 থেকে 20 বার অভ্যাস করতে পারেন। পেটের চর্বি গলানোর জন্য এটি উপকারী। সেতু বন্ধাসন বা ব্রিজ পোজ। প্রথমে চিত হয়ে শুয়ে পড়ুন। এবারে দুটি পা ভাঁজ করে হাতের কাছে নিয়ে আসুন। এবারে হাতের মাধ্যমে পা দুটিকে ধরে শ্বাস নিতে নিতে কোমরটাকে আকাশের দিকে তুলুন এবং শ্বাস ছাড়তে ছাড়তে ফিরে আসুন। এইভাবে 15 থেকে 20 বার এটির অভ্যাস করুন। কোমর ওপরে তোলার সময় গ্লুট মাসল এবং পেটের মাসলটাকে টাইট করে রাখার চেষ্টা করবেন। শ্বাস নিয়ে কোমরটাকে উপরে রেখে এভাবে স্টে করেও এটি প্র্যাকটিস করতে পারেন। পবন মুক্ত আসন। প্রথমে চিত হয়ে শুয়ে পড়ুন। এবারে শ্বাস নিতে নিতে ডান পা ভাঁজ করে বুকের ওপর চেপে ধরুন। এই অবস্থায় শ্বাস প্রশ্বাস বন্ধ রাখবেন। তারপর শ্বাস ছাড়তে ছাড়তে পুনরাবস্থায় ফিরে যান। এইভাবে ডান পা এবং বাঁ পায়ে প্র্যাকটিস করার পর দুটো পা ভাঁজ করে এটির প্র্যাকটিস করবেন। মনে রাখবেন, ডান পা বাঁ পা এবং দুটি পা মিলিয়ে এটি একটি স্টেপ পূর্ণ হবে। এইভাবে 4টি স্টেপে এই আসনটি অভ্যাস করতে হবে। গম্ভীর আসন। প্রথমে চিত হয়ে শুয়ে পড়ুন। এরপরে দুটি পা ভাঁজ করে এভাবে রাখুন। রেখে 2 হাত কাঁধ বরাবর এভাবে রেখে নিন। এরপরে শ্বাস ছাড়তে ছাড়তে পা দুটিকে শরীরের যেদিকে কাত করবেন মাথাটিকে তার উল্টো দিকে ঘুরিয়ে নেবেন। এবারে শ্বাস নিতে নিতে পা সিধে করবেন। আবার শ্বাস ছাড়তে ছাড়তে শরীরের অপোজিটে নিয়ে আসবেন এবং মাথাটিকে তার অপোজিটে। এই পর্যায়ে এই আসনটি দুদিক মিলিয়ে 10 বার অভ্যাস করবেন। এইভাবেও কুম্ভীর আসন প্র্যাকটিস করা যায়। যারা হিপ বোনকে রিল্যাক্স করতে চান তারা এই 2টি পর্যায়েই কুম্ভীর আসন প্র্যাকটিস করতে পারেন। ভুজঙ্গাসন বা কোবরা পোজ। প্রথমে উপর হয়ে এভাবে শুয়ে পড়ুন। 2 পায়ের পাতা এক জায়গায় রেখে দুটি হাতকে বুকের পাশে রেখে শ্বাস নিতে নিতে শরীরকে ওপরের দিকে তোলার চেষ্টা করুন, কোমর এবং পেটের ওপর ব্যালেন্স করে। এইভাবে শ্বাস নিতে নিতে উপরে যান এবং শ্বাস ছাড়তে ছাড়তে মাটিতে ফিরে আসুন। এইভাবে এই আসনটি 10 থেকে 15 বার অভ্যাস করবেন। যারা একটু ম্যাচিওর অবস্থায় রয়েছেন বা যারা বিগিনার্স নয় তারা এইভাবেও ভুজঙ্গ আসনকে প্র্যাকটিস করতে পারেন। এরপরে মকর আসনে রিল্যাক্স করুন। অর্ধ সলবা আসন। প্রথমে উপর হয়ে শুয়ে থুতনির ওপরে বডিকে ব্যালেন্স করুন। এরপরে হাতের তালু দুটো মাটির দিকে রেখে ধীরে ধীরে এক এক করে 2 পা শ্বাস নিতে নিতে ওপরে তুলুন এবং শ্বাস ছাড়তে ছাড়তে মাটিতে ফিরে আসুন। এইভাবে এই আসনটি 2 পায়ে টোটাল 20 বার অভ্যাস করবেন। এরপরে মকর আসনে বিশ্রাম করুন। শেষে প্রাণায়াম। সহজ প্রাণায়াম নম্বর 1। প্রথম পদক্ষেপ, 2 পা
এক জায়গায় রেখে লম্বা হয়ে শুয়ে পড়ুন। এবার হাত দুটো কোমরের পাশে স্থাপন করুন। শ্বাস নিতে নিতে দুই হাতকে মাথার ওপর তুলে পেছন দিকে রাখুন এবং পা দুটো যেন টান টান অবস্থায় থাকে। এরপরে শ্বাস ছাড়তে ছাড়তে হাত দুটি প্রথম স্থানে ফিরিয়ে নিয়ে আসুন। সাধ্যমতো এই অনুষ্ঠানটি 2 মিনিট প্র্যাকটিস করবেন। সহজ প্রাণায়াম নাম্বার 1-এর দ্বিতীয় পদক্ষেপে হাতকে বিশ্রাম দিয়ে পায়ের কাজ শুরু করতে হবে। শ্বাস নিতে নিতে ডান পা সটানে উপরে উঠবে যতটা সাধ্য এবং শ্বাস ছাড়তে ছাড়তে নিচে ফিরে আসবে। এইভাবে দুই পায়ে 2 মিনিট মতো এই আসনটি অভ্যাস করবেন। পায়ের হাঁটুতে যেন কোনোরূপ ভাঁজ না পড়ে। সহজ প্রাণায়াম নাম্বার 5, শবাসনে শুয়ে শরীরকে রিল্যাক্স করে দিন। 2 হাত জোড়া করে নাভির ওপর রেখে শ্বাস গ্রহণ করার সময় ভাবতে হবে যে বাতাসের সমস্ত শক্তি আমার নাক গলা দিয়ে প্রবেশ করে আমার নাভিতে জমছে এবং নাভিকে শক্তিশালী করে তুলছে, এবং শ্বাস ত্যাগ করতে করতে ভাবতে হবে যে আমার শরীরের সমস্ত দূষিত পদার্থ শরীর থেকে নিঃশেষে বেরিয়ে গিয়ে সমস্ত শরীর শুদ্ধ হয়ে উঠছে। এই প্রাণায়ামটি 5 থেকে 6 মিনিট প্র্যাকটিস করতে হবে। সহজ প্রাণায়াম নাম্বার 2, এই প্রাণায়ামটি করার জন্য যে কোনো মেডিটেশন পশ্চারে বসে নাক দিয়ে গভীরভাবে শ্বাস গ্রহণ করতে হবে এবং মুখ থেকে ধীরে ধীরে শ্বাস ত্যাগ করতে হবে। প্রাণায়াম মানে প্রাণ আয়াম, প্রাণবায়ুকে লম্বা করার নামই প্রাণায়াম। ধীরে ধীরে গভীরভাবে শ্বাস নিতে হবে এবং পেট খালি করে ধীরে ধীরে শ্বাস ত্যাগ করতে হবে। এইভাবে এটি 2 থেকে 3 মিনিট প্র্যাকটিস করুন। সহজ প্রাণায়াম নম্বর 3, এই প্রাণায়ামে শ্বাস গ্রহণ এবং শ্বাস ত্যাগ দুটোই নাকের মাধ্যমে হবে। শ্বাস গ্রহণ করতে করতে উপরের দিকে উঠতে হবে এবং শ্বাস ত্যাগ করতে করতে ঘাড় নিচের দিকে নামিয়ে আনতে হবে। শ্বাস ত্যাগ করার শেষ মুহূর্তে আমাদের চিবুকটি আমাদের চেস্ট পিঠে ঠেকিয়ে রাখতে হবে 1 সেকেন্ডের জন্য। তারপর আবার শ্বাস নিতে নিতে উপরে ফিরে যেতে হবে। এটি 2 থেকে 3 মিনিট প্র্যাকটিস করতে হবে। সহজ প্রাণায়াম নাম্বার 7 বা অনুলোম বিলোম প্রাণায়াম। প্রথমে এই হাতের এই মুদ্রার মাধ্যমে আমাদের নাক বন্ধ বা খোলার পশ্চারটি দেখে নিন। বুড়ো আঙুলের মাধ্যমে আমরা ডান নাক খোলা বন্ধ করব এবং লিটল ফিঙ্গার এবং রিং ফিঙ্গারের মাধ্যমে আমরা বাঁ নাসারন্ধ্র খোলা এবং বন্ধ করব। প্রথমে ডান নাক বুড়ো আঙুলের দ্বারা বন্ধ করে বাম নাক থেকে গভীরভাবে শ্বাস গ্রহণ করুন। শ্বাস গ্রহণ সম্পন্ন হলে বাম নাক বন্ধ করে ডান নাক থেকে ধীরে ধীরে শ্বাস ত্যাগ করুন। শ্বাস ত্যাগ কমপ্লিট হলে আবার ডান নাক থেকে শ্বাস নিয়ে বাম নাক থেকে শ্বাস ত্যাগ করুন। এইভাবে ক্রমপর্যায়ে এই প্রাণায়ামটি 2 থেকে 3 মিনিট অভ্যাস করুন। সমস্ত ব্যায়াম এবং প্রাণায়াম শেষ করার পর আধ ঘন্টা মতো রেস্ট নেওয়ার পরে আপনারা সকালে আপনার যে ধরনের ফল খেতে আপনার ভালো লাগে সেই ধরনের ফল গ্রহণ করবেন। কোনো রকম নুন বা চাট মশলা ফলের মধ্যে যোগ করবেন না। ফল খাওয়ার পরে আপনারা কোনো স্প্রাউটেড মেথি বা স্প্রাউটেড মুগ ডাল, একটি শসা এবং পেঁয়াজ সংযোগে খেতে পারেন। আর সারাদিনে যথেষ্ট পরিমাণ জল আপনাকে পান করতে হবে। ধরুন আপনার শরীরের ওজন 70 কেজি। 70 কেজি মানুষের জন্য সারাদিনে 5 থেকে 6 লিটার জল খাওয়া জরুরি। অনেকের মধ্যে একটা প্রবণতা রয়েছে যে মোটা হলে খাবার যতটা না খেয়ে থাকবো ততটা ভালো, সেই হিসেবে তারা ব্রেকফাস্ট স্কিপ করে। কিন্তু ব্রেকফাস্ট স্কিপ করা একেবারেই উচিত না, কেন সূর্য এই সময় নিজের স্বমহিমায় থাকে। ফলে দেখবেন 9টা থেকে 9:30টার মধ্যে খুব ভালো খিদের উদ্রেক হয়। যদি আপনার প্রপারলি পেট পরিষ্কার হয় বা শরীর ডিটক্স থাকে তাহলে আপনার সত্যি স্বাভাবিকভাবে খুবই খিদে পাবে। সেই খিদেটাকে ইগনোর না করে আপনারা যথেষ্ট পরিমাণে ফলমূল এবং স্প্রাউটেড খাবার খেয়ে পেটটাকে ভরিয়ে নেবেন। এবং লাঞ্চে
আপনারা অল্প পরিমাণ ভাত বা রুটি, যে কোনো এক ধরনের শস্য, ভাত বা রুটি, ভাত এবং রুটি দুটো মিলিয়ে খাবেন না, তার সাথে অনেক পরিমাণে সবুজ শাকসবজি এবং আপনাদের ইচ্ছে মতো মাছ বা ডিম খেতে পারেন। কিন্তু আমার মতে যদি আপনারা এই 3 মাসের জার্নিতে মাছ, মাংস, ডিম, মাখন এবং তেল চর্বি জাতীয় খাওয়া যদি আপনারা বর্জন করতে পারেন, তাহলে আপনারা খুব শীঘ্রই আপনাদের শরীরে পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। দুপুরে যদি আপনারা টক দই খেতে পারেন একটু গুড় সহযোগে, তাহলে সোনায় সোহাগা। রাতের খাবার রাতের জন্য ওয়েট না করে 6:30 থেকে 7টার ভেতরে, মানে সূর্যাস্তের 1 ঘন্টার মধ্যে খেয়ে ফেলার চেষ্টা করুন এবং রাতের খাবারেও ভাত বা রুটি, যে কোনো এক ধরনের শস্য, তার সঙ্গে প্রচুর পরিমাণে সবজি খাবেন। আমি আপনাদেরকে কথা দিতে পারি যে আপনারা যদি এই ধরনের লাইফস্টাইল 3 মাসের জন্য মেনটেন করতে পারে, তাহলে অবশ্যই আপনারা খুব শীঘ্রই আপনাদের শরীরে আমূল পরিবর্তন লক্ষ্য করবেন। সুতরাং আমাদের প্রাথমিক কাজ হলো আমাদের পেট পরিষ্কার রাখা, সহজপাচ্য খাদ্য খাবার গ্রহণ করা, আমাদের শরীরকে ডিটক্স হতে সুযোগ করে দেওয়া। আপনারা যদি প্রাকৃতিক উপায়ে শরীরকে কিভাবে ডিটক্স করতে হয় সেই উপায় জানতে চান, আমাকে কমেন্টে লিখে জানান। আমি এর জন্য একটি বিশেষ কর্মশালার বা ওয়ার্কশপের ব্যবস্থা করছি, সেটা আপনাদেরকে জানিয়ে দেব। আপনি যদি ওষুধ ছাড়া এবং বিভিন্ন ওষুধের সাইড এফেক্ট ছাড়া সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে নিজের সুস্থ জীবন ফিরে পেতে চান, তাহলে আমাকে ফলো করুন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আমি আপনাকে সাহায্য করতে পারি, গাইড করতে পারি আপনার সুস্থ জীবন ফিরে পেতে এবং সারা জীবন সুস্থভাবে নিরোগভাবে বেঁচে থাকতে। আপনারা এই ভিডিওটিকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কাছে শেয়ার করে দিন, যাতে তারাও এই ভিডিওর তথ্য থেকে উপকৃত হতে পারে। মানুষের সেবা করা, মানুষের সুস্থভাবে নিরোগভাবে জীবন ধারণে সাহায্য করাই আমাদের উদ্দেশ্য। নমস্কার, আমি অতনু। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজই নিজেকে সুস্থ করে তোলার উদ্যোগ নিন, কারণ আপনার সুস্থতাই আপনার ভবিষ্যৎ।